আপনারা দেখছেন এবিএন 24 সংবাদ। রংপুর পীরগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি পণ্য বিতরণে তুলকালাম কাণ্ড। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়নে। নতুন তালিকা করে নিজেদের পছন্দের মানুষদের নাম দিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার সকালে টিসিবি ডিলারের পণ্য বিক্রি শুরু করা হলে সেখানে পণ্য বিতরণে ১৯০৬ জন যারা বিগত দিনে টিসিবি পণ্য কিনছে, তাদের মধ্যে ৪০০ জনের নাম ডিলার তালিকা পরিবর্তন করায় ডিলার কেন্দ্র বন্ধ করে দিয়েছে বঞ্চিত উপকারভোগী ক্রেতারা। টিসিবির পণ্য বিক্রির অনিয়ম এর আগেও করেছে শোনা গেছে, তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই অনিয়ম নতুন মাত্রা পেয়েছে। যাদের কাছে পণ্য বিক্রি করা হয়েছে সেটাও জানা দরকার। তবে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম জানায়, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে নৈপথ্য ইউপি চেয়ারম্যান কৌশলে তার মনোনীত লোকজনের নাম তালিকা করেছেন। এক সপ্তাহ ব্যাপী হয়েছে, তারপরে যদি এই নামের বাইরে যদি অনলাইন না হয়ে থাকে, এই দায়ভার তো আমি নেব না, কারণ আমার কাছে তথ্য আছে, প্রমাণ আছে। আমি তো একটুকুই জানবো, এর বাইরে তো আর জানবো না। এই যে কার্ডগুলো কাটছে যে আপনাদের বুঝছেন, চেয়ারম্যান 500 টাকা নিছে, আর একজনের কার্ড কাটে আরেকজনের নামে করেছে, নিজস্ব লোকগুলোর নামে করে দিয়েছে। তার যে দল করছে, তার যে আত্মীয় স্বজন তাদের নামে করে দিয়েছে, আর বাকি নামগুলো ওই মানে ওদের নিজস্ব লোক এবং যারা দল করছে তাদের নামে করে দিয়েছে। যারা দল করে নাই তাদের নামগুলো কাটছে, তার পক্ষে যাই কাজ করে নাই এই নামগুলো কাটছে যারা। ভুক্তভোগীরা জানায়, আমরা দীর্ঘদিন টিসিবি পণ্য কিনলেও হঠাৎ আজ আমাদের নাম নেই তালিকায়। অপর এক ভুক্তভোগী জানান, আমার নাম অনলাইনে হলেও তালিকায় দেখি নাম নেই। বাবা আমার নাম খারাপ লাগবে বাবা, খাবো কি বাবা, আমরা খাই কি? আমার তো স্বামী নাই, আমার অভাব, খুব অভাব। এখানে ঘুরুছি তা আমার কাঠটা তেল কালাই দেওছে না। এখন আমার এখন ব্যবস্থা, আমি এখন তেল কালাই নিমো, এতদিন খানো আমাকে দেওছে না। এখন কি খামো আমরা? আরে গরিব মানুষ, আমার 1 শতক নাই জমা জমিন। ভাই কাম কাজ করি মুই খাও, নম্বর টম্বর কাটি দিচ্ছি, 4 বছর পরে একটাও নেই নেই। আমি সেইটি পাশে আজকে নাই, কালকেও ঘুরি গেছি, আজকেও ঘুরি গেল। যখন তুই হয়েছে তখন তুই পাওছি, ডিলার কাছে নাম নাই, ই নাই, ও নাই। যারা পায়নি তাদেরকে দেওয়া হোক, না হলে একবার বাতিল করে দেওয়া হোক। নাম নাই, আমি লিস্টে সবগুলো নাম দেখলাম, আমাদের এখানকার এই লোকগুলো সব কয়টাই। তো এতগুলো লোক যদি এক জায়গায় না পায়, তাহলে অন্যান্য জায়গায় আরো পাচ্ছে না, তাহলে আমরা কি করবো? তাদেরকে এখন কি করা উচিত? টিসিবির মাল দিচ্ছে, এর আগে একগুলো কার্ড ছিল, সেটা চেয়ারম্যানে জমা নিছে, জমা নেওয়ার পর এই রসিদগুলো ধরে দিছে। আমরা এইগুলো দিয়ে হচ্ছে এতদিন ধরে আমরা হচ্ছে মাল পাচ্ছিলাম। হ্যাঁ, এখন হঠাৎ করে মাল তুলতে এসে দেখি অনলাইনে হচ্ছে আমাদের নাম নাই। এখন ডিলার বলতেছে নামগুলো হচ্ছে চেয়ারম্যানের নামগুলো কেটে দিছে। তোলা হচ্ছে, আবার এই সিলেবাস চলছে না। আমাকে বলে যে তুমি অন্য জায়গায় যাও, অন্য জায়গায় কোথায় যাবো? তোরাই তো মাল দিচ্ছেন। করছি যে এই কার্ড করে দিয়েছে হাফিজার চেয়ারম্যান, হাফিজার চেয়ারম্যানের বয়সে, আর এই কার্ডের বয়স 8 বছর। 8 বছর পরে আসি, এতদিন পানো, এখন পানো না গে। উনি আমার উপর গরম হয়ে গেছে যে ওই জবাব আমার কাছে চান, কিন্তু আমি কার কাছে যাবো? আমি কাটছি, কে কাটছে আল্লাহ জানে, আমি কি জানি। এই চেয়ারম্যান আমার উপর গরম, এই ঘরতে আমার বকাবকি হয়েছে খুব। কার্ড পাইছি, টিজিবি কার্ড পাইছি, তখন তাকে মাল তুলে আসি। তার বাদে অনলাইন করাছে, পরিশোধে কাটলে আমার তো জমা নিছে, নিয়ে এই সবুজ কাগজটা দিছে, টাকা নিয়ে দিছে। তারপর আমি সবুজ কাগজে মাল তুলি। এখন হলো এই কাল থেকে ঘুরেছি, আর মাল পাওয়া যায় না। আমার নাম কাটিয়ে দিছে, আমার নাম কাটিয়ে দিছে। আমি চেয়ারম্যানের কাছে গেলে কথা আমি ওটা কওয়া পারি না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, আমি বিষয়টি জেনেছি, তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবির মালামালের বিতরণের ক্ষেত্রে অনলাইনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং যেটি আপনারা আজকে উত্থাপন করলেন আমার সামনে, আমি এই তালিকাটি যাচাই করে দেখব এবং অনলাইনে তালিকাভুক্ত কারা হয়েছিল, এই পুরো তালিকাটির সাথে থেকে কারা বাদ করেছে, কেন বাদ করেছে, এ বিষয়ে যাচাই করে
তারপর তদন্ত করে সিদ্ধান্ত নিব। নতুন যে তালিকাটি হয়েছে আমরা আগে দেখব যে তালিকাটি সফটওয়্যার কর্তৃক এবং মন্ত্রণালয় কর্তৃক এটি সম্পূর্ণরূপে অনুমোদিত হয়েছে কিনা। সেই তালিকাটি যদি কারেকশন করার সুযোগ থাকে আমরা যাচাই বাছাই করে তারপর সেই তালিকাটি পুনরায় কারেকশন করব। আর এই বিষয়ে যদি কোনো অনিয়ম পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।